अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। আপনাদের সামনে আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আসছি। আমার প্রিয় খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আগে যে যুদ্ধগুলো হয়েছিল, তারপরে কাদিসিয়ার যুদ্ধ, জালুলার যুদ্ধ, নিহওয়ানদের যুদ্ধ ও পারস্যের চুক্তি বিজয় নিয়ে আপনার সামনে দু চারটে কথা বলে যাব ইনশাআল্লাহ। তো জানার থেকে মানার প্রাধান্য বেশি দিতে হবে। তো আমরা কতটুকু জানি তাদের সম্বন্ধে সেটুকু একটু অনুভব করা উচিত। তিনি দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা আমি প্রায় বলে থাকি, যে রাস্তায় তিনি হাঁটতেন বা গমন করতেন সেই রাস্তায় কখনো একটা শয়তানের বাবার ক্ষমতা হয়নি সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার। তাহলে কত বড় উন্নত মানের একজন চরিত্রের খলিফা ছিলেন আপনি কল্পনা করুন। বুইয়াবের যুদ্ধে শোচনীয় পরাজয়ের গ্লানি পারসিকরা ভুলতে পারেনি। 635 খ্রিস্টাব্দে পারস্যের নতুন সম্রাট ইয়াদ দিজার্দ, যার সামরিক শক্তি সংগঠিত ও শ্রবিদ্ধ করে মেসোপটেমিয়া পূর্ণ দখল করে। মেসোপটেমিয়া নিশ্চয়ই ইতিহাসে আপনারা পড়েছেন, সেটাকে পূর্ণ দখল করে মজবুত করেন। হীরা পর্যন্ত অবস্থিত শহরগুলির পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে হযরত উমর দেশবাসী জিহাদের পয়গাম ঘোষণা করে দেন। পারস্যের অভিমুখে রওনার নির্দেশ দেন। খলিফার নির্দেশে সাদ কুফার অদূরে কাদিসিয়া ইসলামের পায়গাম ও সন্ধির প্রস্তাবসমূহ যুগির বিন জাজার নামে এক দূত প্রেরণ করে। দূতের মাধ্যমে মাথায় ঝুড়ি মাটি তুলে নিয়ে অপমান করে তাড়িয়ে দেন। অপমানিত দূত মাটির ঝুড়ি নিয়ে মুসলিম শিবিরে ফিরে এসে বলেন, পারসিকরা নিজের হাতে তাদের দেশের মাটি মুসলিমদের কাছে সঁপে দিয়েছে। বলো